আজকে আমি বলবো গীতার কিছু কথা। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিল। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমাধান আছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা দরকার। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষকে পড়া এবং বোঝা উচিত, যাতে সে সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে। এই পৃথিবীর সমস্ত মানুষের পড়া উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয়। গীতা জীবনে ধর্ম, কর্ম এবং সে প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানুষের জীবনের বাঁচা এবং মানুষের মৃত্যুর পরের জীবনের জন্যও উপযোগী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। জানা যায় যে ঘরে গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন। গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার জন্য পড়া একটু কঠিন। তাই আজকে আমরা এই ভিডিওটিতে ভগবান শ্রীকৃষ্ণের 251টি শ্লোক সম্পর্কে কথা বলবো, যা শুনে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন। এই জন্য এই কথাগুলি আপনি প্রতিদিন রাতে এবং ঘুমানোর আগে মন দিয়ে শুনুন। তাহলে চলুন শ্রীমদ্ ভগবদ্গীতা 251টি শ্লোক সম্পর্কে জানি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয়, ঠিক সেই রকমই সত্য সবসময় উজ্জ্বল হয়। এই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর, অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নিও তাকে জ্বালাতে পারে না, আর জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনো করতেও পারবে না। বন্ধুরা, যদি আমার ভিডিওটি একটুও ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। মৃত্যু একটি অপরিবর্তিত সত্য, যা কখনো বদলানো যায় না। পৃথিবীর জন্মের পর থেকে জন্ম মৃত্যুর পর্ব চলছে। যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক সেরকমই আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবন ধারণ করুন। জ্ঞানী ব্যক্তিরা মৃত্যুর শোক করেন না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মারা যাবে। কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। মানুষকে পরিণামের কথা চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। সব সময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তা ভালোর জন্যই হবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না। এখন বর্তমান চলছে। তোমার কি হারিয়েছে তুমি কাঁদছো? কি নিয়ে এসেছো যা হারিয়ে গেছে? কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি সঙ্গে কিছু নিয়ে এসেছো, না তুমি সঙ্গে কিছু নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই যাবে। যা আজকে তোমার আছে কাল তা অন্য কারো ছিল।
পরশু তা অন্য কারো হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এটাই তোমার দুঃখের কারণ হবে। পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবছো, সেটাই আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো। এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ দ্বারা সৃষ্ট। এই শরীর এগুলোতেই মিশে যাবে, কিন্তু এই আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও, এটাই তোমার জন্যে সর্বোত্তম উপায়। যে ওনার সমর্থন পেয়ে যায়, ভয়, চিন্তা এবং শোক থেকে দূর এবং মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু, আমি সবের শেষ, আর শেষ হওয়ার পরেও আমি থাকব। সবই আমার মধ্যে, আর আমি সবার মধ্যে।